দেখা যাচ্ছে হ্যাঁ ভাইয়া। ভাইয়া, দেখা যায়। ওকে, দেখো তোমাদের এখানে অলরেডি যে সার্কুলার প্রথমে পাবলিশ করছিল, কিন্তু এখন আবার সেখানে কিছু চেঞ্জ আসছে। অনেক স্টুডেন্ট এখানে তোমার এই যে আন্দোলন করছে, প্লাস হচ্ছে তারা অফিসিয়ালি তাদেরকে জানাইছে। ঠিক আছে, যে বৈষম্য বিরোধী যারা আছে আর কি, তারা তারা বলছে যে ফি কমানোর জন্য, তারপরে এত ইউনিট কেন দরকার। তো এই জন্য কয়েকটা চেঞ্জ আসছে। ফার্স্ট অফ অল, তোমার এই যে এফ ইউনিট যেটা ছিল সেটা কিন্তু এখন আর নাই। এফ ইউনিটটা তোমার সি ইউনিটের আন্ডারে ঢুকে গেছে। ঠিক আছে, আর কি কি চেঞ্জেস আসছে? আরো কিছু চেঞ্জেস আসছে, যেমন দেখো তোমাদের ফি কমাইছে 700 টাকা। এই ফাতেমা, তুমি স্ক্রিনের উপর খালি মার্ক করতেছো কেন? তারপর দেখো ই ইউনিটে 600 টাকা, এবং বাকি যেগুলো আছে C1, দেন হচ্ছে তোমার জি ইউনিট বা আইভি যেটা, সেটা তোমার 500 টাকা। তো মানে ফি কিন্তু অনেক কমাই দিছে। তো এদিক দিয়ে তোমাদের একটা ভালো সুযোগ, যে যারা যারা আবেদন করতে চাও সবগুলো ইউনিটই করতে পারতেছো অল্প টাকার ভিতরেই। এবং তোমাদের আবেদনের যে ডেটটা সেটা হচ্ছে 2 জানুয়ারি থেকে তোমার 21শে জানুয়ারি পর্যন্ত, এটা মাথায় রাখবা। তারপর দেখো পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে ওই আগের মধ্যে আছে, 9 থেকে 19 ফেব্রুয়ারি। এটা হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ। আর এই যে জায়গাগুলা, এগুলো তোমাদের আগের মতোই আছে, তেমন কোনো চেঞ্জ আসে না। জাস্ট আমরা হচ্ছে এই যে সি ইউনিটেরটা একটু দেখবো যে এখানে কিছু আসছে কিনা, যেহেতু সি ইউনিটে তোমার ল ঢুকছে। তো দেখো, এটা হচ্ছে কলা ও মানবিক অনুষদ, পাশাপাশি আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। তার মানে সি ইউনিট একটা ইউনিট একই সাথে কয়েকটা অনুষদের হিসাবে ভর্তি পরীক্ষাটা নিবে। এই যে কলা অনুষদেরটা একটা, আইন অনুষদের একটা, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদের ইনস্টিটিউটের আরেকটা। তো এইখানে দেখো কি বলছে, যে তোমার উভয় পরীক্ষায় মাধ্যমিক এবং উচ্চ উচ্চ মাধ্যমিকে যারা বিজ্ঞান শাখা তাদের লাগবে হচ্ছে 8, এবং যারা হচ্ছে তোমার অন্যান্য শাখা তাদের লাগবে হচ্ছে 7.5, এবং পৃথকভাবে 3.5 করে থাকতে হবে। সে হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট। আর বাকিগুলো তো তোমাদের এজ ইউজুয়াল আগের মতোই, কোনো চেঞ্জ নাই। এবং তারপর চলে আসো, এই যে তোমার এটা হচ্ছে এ ইউনিট, দেন বি ইউনিট। তো বি ইউনিটেও তেমন কোনো চেঞ্জ নেই, আগে যা ছিল তাই। তোমরা খেয়াল করে দেখো, ইকোনমিক্স এর জন্য শুধুমাত্র এ গ্রেড, বাকি সবগুলাতেই হচ্ছে A-। ওকে। আর ইকোনমিক্সে তোমার আলাদা করে ভর্তি পরীক্ষাতে তোমাদেরকে ইংলিশ এবং গণিতের উপরে 50% মার্ক লাগবে। আর এখানে এই যে ইউআরপি তেও কিন্তু এ গ্রেড, এটা একটু মাথায় রাখবা। তারপর চলে আসো সি ইউনিট, যেটা এই যে এখানে দেখো তোমার আইন ও বিচার বিভাগ এখানে চলে আসছে সি ইউনিট। তো এইটাতে কি এই আগের মতোই A- ছিল, এখনো A-, কিন্তু যারা হচ্ছে তোমার এ লেভেলের তাদের জন্য বি গ্রেড। তো এটা তো হিসেবের বাইরে। আর এখানে তোমাদের আরেকটা শর্ত দেওয়া আছে, যে 50% মার্ক পেতে হবে বাংলা এবং ইংরেজিতে পৃথকভাবে। তো আমরা একটু খেয়াল রাখবো যে একটা জিনিস, যে তোমার আইন ও বিচার বিভাগ প্রায়োরিটি দিচ্ছে বাংলা ইংলিশে, তার মানে তাদের কোশ্চেনের স্ট্র্যাটেজি থাকবে বাংলা ইংলিশের উপরে। তো তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হয়, তাহলে আইন ও বিচার বিভাগের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো, অর্থাৎ এফ ইউনিটের যে 20-21 সেশনের থেকে আগের বছরগুলোতে যে কোশ্চেন গুলো ছিল, সেগুলো একটু দেখবা। আমরা একটু পরে দেখবো যে মান বন্টনের সেখানেও পাবা। আর তোমার বাকি সবকিছুই সেম আগের মতোই আছে, বাংলা, ইংলিশ, ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব, অর্থনৈতিক সম্পর্ক, জার্নালিজম, সবকিছুই সেম। আর দেখো এই যে তুলনামূলক সাহিত্য, সেটাও কিন্তু সেম আছে, A- গ্রেড চাইছে। C1 এর ক্ষেত্রে দেখো ভাই একটু। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। আইন ও বিচার বিভাগ থেকে তো সাবজেক্টিভ জিকে আসবে অবশ্যই, তাই না? না, এটা বলা যায় না অ্যাকচুয়ালি, তারা দিতেও পারে নাও দিতে পারে, ডিপেন্ডস। ও আচ্ছা, আর ওই যে তুলনামূলক সাহিত্য, তো ভাই আগে আমরা বঙ্গবন্ধু রিলেটেড সবকিছুই ছিল, এখন যেহেতু আলাদা হয়েছে এখন ওইটা, তো এখন ওইটার মধ্যে আলাদা কি জিকে থাকবে? আলাদা কি জিকে থাকবে মানে, তোমার আগে নাম ছিল হচ্ছে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, এখন তো সেটা নামই চেঞ্জ করে বঙ্গবন্ধু সরাই দিছে। তো এখন আর বঙ্গবন্ধু থেকে আসবে না, বাট তুলনামূলক সাহিত্য সংস্কৃতির তো হাজার হাজার কোশ্চেনের টপিক আছে। তুমি দুজিকে বই পড়ো নাই? না, পড়ছি। ওইখানে এই সাবজেক্ট রিলেটেড শুধু বঙ্গবন্ধু দিয়ে দেওয়া ছিল জিকে। আগে বঙ্গবন্ধু ছিল, এখন তো আর বঙ্গবন্ধু নাই, এখন তো তুলনামূলক সাহিত্যের মধ্যে হাজার হাজার টপিক আছে, সেখান থেকে দিবে। সহজ হিসাব, বুঝো নাই? আচ্ছা আচ্ছা। তারপর আসলে C1 ইউনিট। C1 ইউনিটে আছে কলা ও মানবিক অনুষদ, এটার ভিতরে তোমার আরো আছে নাটক ও নাটক এবং চারুকলা বিভাগ। তো এই ক্ষেত্রে দেখো, তোমাদের বাংলা সহ অন্যান্য যে কোনো একটি বিষয় ন্যূনতম বি গ্রেড থাকলেই হবে। আর মানে বি গ্রেডই চাইছে, এটা খুবই তোমাদের শিথিল করে দিচ্ছে, ইটস আপ টু ইউ, সবাই পরীক্ষা দিতে পারতেছে এখানে। ডি ইউনিট তো সায়েন্সের। ই ইউনিটের ক্ষেত্রে দেখো তাও কোনো চেঞ্জ নাই। তোমাদের কি চাইছে? ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য শাখা, যারা হচ্ছে কমার্স। ওয়েট ওয়েট ওয়েট, এখানে একটু ব্যাপার আছে দেখো। ব্যবসা শিক্ষা, মানবিক ও অন্যান্য শাখা, তো মানে যারা ব্যবসা এবং মানবিক
তাদের জন্য ইংলিশ এবং ম্যাথের উপরে তোমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে A-। বুঝো? তো মানবিক স্টুডেন্টদের তো আর ম্যাথ নাই, তাদের ধরো ইকোনমিক্স বা হচ্ছে এই যে এই সাবজেক্টগুলো যদি থাকে তখন তারা ভর্তি করে দিতে পারতেছো। বাট বিজ্ঞান শাখা থেকে যদি হও, তাহলে তোমার হায়ার ম্যাথে বা স্ট্যাটিস্টিক্সে ন্যূনতম তোমার A গ্রেড থাকতে হবে এবং ইংলিশে হচ্ছে তোমার A- থাকতে হবে। তো এইটা একটু আলাদা করে খেয়াল রাখো। আর আইবিএ তো বরাবরই আগের মতোই আলাদা ইউনিটে ভর্তি হতে নেবে, A গ্রেড চাইছে। ঠিক আছে, বোথ বিজ্ঞান শাখা এবং অন্যান্য শাখা যারা আছে। এবং ভর্তি পরীক্ষাতে এখানে পাস মার্কের একটা চেঞ্জ আছে, দেখো 35% দিচ্ছে এখন। তো এটা কোনো বিষয় না অ্যাকচুয়ালি, তোমাকে পাস করতে হলে বা জাহাঙ্গীরনগরে চান্স পাইতে হলে অ্যাটলিস্ট 50% ক্র্যাক করতে হবে। মানে 50%-এর উপরে, অর্থাৎ যদি 80-তে হিসাব করি তাহলে 40 তো তোমাকে পাইতেই হবে। হুম, এরকম একটা মার্ক পাইতেই হবে। আর তোমাদের পরীক্ষার সময় কিন্তু 55 মিনিট, 1 ঘন্টা না। 5 মিনিট চলে যাবে তোমাদের ওএমআর পূরণের জন্য। তো পরীক্ষার সময় কিন্তু 55 মিনিট, 80 টাইম সিকিউ 55 মিনিটে দিবা। এবং 0.20 কাটা যাচ্ছে, অর্থাৎ প্রতি 5টা ভুলের জন্য 1 মার্ক। 5টা ভুল করবা, 1 মার্ক চলে যাবে। তারপর চলে আসো তোমার এই যে, এখানেই সবচেয়ে বড় চেঞ্জটা। সি ইউনিটে দেখো কি হয়েছে। আগে ছিল বাংলা 15, এখন হয়ে গেছে 20। ইংলিশ ছিল 15, 20 হয়ে গেছে। সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট বিষয় হচ্ছে তোমার 40 মার্ক। আগে ছিল কত? আগে ছিল হচ্ছে তোমার 50 মার্ক। তো এই যে বাংলা এবং ইংলিশ, এই দুইটা জিনিস তোমরা হচ্ছে তোমাদের কোশ্চেন ব্যাংকে, যখন এই যে বি ইউনিটের কোশ্চেন ব্যাংক তো নিছো, সেই বি ইউনিটের কোশ্চেন ব্যাংকে দেখবা এফ ইউনিটের কোশ্চেন দেওয়া ছিল আগে। সেটা 20-21 সেশনের আগে থেকে কোশ্চেন গুলো দেওয়া থাকার কথা, ওখান থেকে ওইটা পড়বা। আর এমনিতে তোমার সাধারণ জ্ঞানের টপিক প্লাস হচ্ছে অন্যান্য যে টপিক গুলো, এগুলো তোমার প্রিভিয়াস ইয়ারের সি ইউনিটের কোশ্চেন তো দেখবাই, পাশাপাশি ল রিলেটেড কিছু টপিকও তোমাদেরকে পড়তে হবে। তো ল রিলেটেড টপিক গুলো কোনগুলা, যেগুলো থেকে ধরো প্রিভিয়াস ইয়ার এফ ইউনিটে আসছে সেগুলা। তো এইভাবে তুমি অ্যানালাইসিস করবা। আবার ইউনিট বি ইউনিটের কথা যদি বলিস, নো চেঞ্জ, আগের মতোই আছে। দেখো তোমার 20-20-20 আর 15-5, অর্থাৎ বাংলা ইংলিশ সাধারণ গণিতে 20 করে, সাধারণ জ্ঞানে 15 এবং আইকিউতে 5 মার্ক। ইউনিটের কথা যদি বলি, ইউনিটও তোমার দেখো আগের মতোই রাখছে। যারা তোমরা কমার্সের স্টুডেন্ট তারা হচ্ছে বাংলায় 20, ইংলিশে 20, অ্যাকাউন্টিং এ 20 এবং ব্যবস্থাপনা হচ্ছে 20। তার মানে তোমাদের কিন্তু ম্যাথ নাই। সহজ কথা, তোমাদের ম্যাথ নাই। এরপর চলে আসো যে বিজ্ঞান, মানবিক এবং অন্যান্য, এই দুটোই তো সরি, তো বিজ্ঞান এবং মানবিক থেকে যারা, তাদের জন্য কিন্তু অ্যাকাউন্টিং আর ব্যবস্থাপনাটা তাদের নাই। তারা হচ্ছে কি করবা দেখো, তারা হচ্ছে দেখো এই যে ম্যাথ এবং আইকিউ থেকে 20 মার্ক এবং বিজনেস রিলেটেড জিকে থেকে 20 মার্ক। তো এই হচ্ছে গিয়ে তোমাদের কোশ্চেন। এখন এই বিজনেস রিলেটেড জিকে নিয়ে তোমাদের অনেক ধরনের কনফিউশন আছে, এটার উপর আলাদা করে আমি ক্লাস নিব। প্লাস এমনিতে তোমাদেরকে যদি একটু বলি, তোমার প্রিভিয়াস এর কোশ্চেন একটু ঘাটাঘাটি করে দেখো যে কি টাইপের কোশ্চেন আছে, তাইলে বুঝতে পারবা। তো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো। আর আইবিএ তো সেম, বাংলাতে 5, ইংলিশে দেখো সবচেয়ে বেশি 30, তারপরে ম্যাথ এবং আইকিউতে 30, আর বাকি অংশ হচ্ছে তোমার এই যে সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় থেকে হচ্ছে 15 মার্ক। তো এখানে বিশ্লেষণমূলক বিষয় বা সাম্প্রতিক, তো এটা থেকে দেখো রিসেন্ট জিকেও আসে, পাশাপাশি যে বিশ্লেষণমূলক বিষয় বলতে এখানে ওই যে বিজনেস রিলেটেড জিকেই বুঝাইছে। বা তোমার ওই যে মার্কেট অ্যানালাইসিস করে তুমি হচ্ছে এখানে দেখবা যে কোন প্রোডাক্ট কোন কোম্পানির, এগুলো থেকে কোশ্চেন দেয়, এই আর কি। আর এটা হচ্ছে আবেদনের নিয়মাবলী, এটা তোমরা জানো। তোমাদের অ্যাডমিট কার্ড হচ্ছে এই যে এত তারিখে তোমরা এটা হাতে পাবা, 2/2/2025। এবং আরেকটা বিষয়, যারা বলতেছো যে ভাইয়া রেজিস্ট্রেশন কার্ড তো জমা হয়ে গেছে, সো হোয়াট শুড আই ডু, তোমাদেরকে বলি তোমাদের রেজিস্ট্রেশন কার্ড নিয়ে কোনো সমস্যা নেই, বাট যদি তোমার কাছে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি থাকে ফটোকপি নিয়ে আসবা, আর যদি তোমার কাছে অ্যাডমিট কার্ডটা থাকে তাহলে অ্যাডমিট কার্ডটা নিয়ে আসবা। এখন তুমি তো একটা জায়গায় ধরো ভর্তি হয়ে গেছো, তো তুমি এখন রেজিস্ট্রেশন কার্ড পাবা কিভাবে? তো ওইটাকে এখন ওইখান থেকে নিয়ে আসা মানে হচ্ছে ওদের কাছে কালার হওয়া যে তুমি এটা নিচ্ছ কেন। বা অনেক কোশ্চেন করে যে কেন নিচ্ছ, ভর্তি ক্যান্সেল হয়ে যাবে, ওই হবে সে হবে। তো এত প্যারা নেওয়ার দরকার নেই, তুমি ভর্তি পরীক্ষা দিতে আসলে তোমার এই যে অ্যাডমিট কার্ড এটাই মেইন, ওটা দেখলে বুঝবে। আরেকটু স্মার্টলি কাজ করবো, টিচাররা আসলে তাকে এক্সপ্লেইন করবো যে আমি একটা জায়গায় ভর্তি আছি, আমার রেজিস্ট্রেশন কার্ড সেখানে জমা, আমার কাছে ফটোকপি আছে, আমার কাছে এটা আছে এটা আছে, দেখেন আমাকে ভর্তি পরীক্ষা অ্যালাউ করেন। বাট টিচাররা ঝামেলা করে না, নট এ বিগ ডিল। আমার সময় আমার কাছে ছিল না, আমারটা তো খুলনা ইউনিভার্সিটিতে ছিল, আমি কেমনে পরীক্ষা দিচ্ছি, বিউপিতে দিচ্ছি, জেউতে দিচ্ছি। তো ইটস নট এ বিগ ডিল। তারপর চলে আসো তোমার এই যে, ইনফ্যাক্ট ওই যে অ্যাডমিট কার্ড থাকলে রেজিস্ট্রেশন কার্ড দেখে না, সিট প্ল্যানও এগুলো পরবর্তী তোমাদেরকে জানানো হবে। আর এখানে কিছু নির্বাচন পদ্ধতির কথা বলা আছে, যেমন তোমাদের এসএসসি এসএসসি 1.5 2.5 করে গুণ করে টোটাল 20 মার্ক হিসাব করা হবে। আর বাকি 80 মার্কের তো পরীক্ষাই।
এবং তোমাদের কোনো ধরনের ক্যালকুলেটর, মোবাইল ফোন, ঘড়ি বা আদার কোনো ডিভাইস ইউজ করা যাবে না। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই নর্মাল ক্যালকুলেটর কি দিবে? নাথিং, কোনো কিছু অ্যালাউ করবে না। তোমার হাতে কলমে সবকিছু করতে হবে, এটাই। সো তেমন কোনো চেঞ্জ না, জাস্ট সি ইউনিটেই চেঞ্জটা আসছে, বাকি সবই আগের মতো আছে। তো তোমরা একটু কেয়ারফুল থাকবা, এভাবে প্রিপারেশনটা নিবা আর কি। আর দ্রুতই আবেদন করে ফেলো, ওই যে 2 তারিখ থেকে শুরু হলে ফার্স্টে করে ফেলো, তাহলে হবে। এখন কোনো কোশ্চেন থাকলে বলো।